গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের খুব সুন্দর একটা কেস, যে কেসটি আপনারা আপনাদের ক্লিনিকে মাঝে মধ্যে পেয়ে যাবেন। তো আজকে আর দেরি করব না, চলুন আমরা কেসটির মধ্যে ঢুকে পড়ি। তো এই কেসটি 3 মাস আগের। যিনি রোগী উনি মূলত ওনার শাশুড়িকে নিয়ে এসেছেন এবং সাথে তার 7 বছরের একটা মেয়ে এসেছে। খুব মন দিয়ে শুনবেন। তো শাশুড়িকে যখন দেখানো হয়ে যায় তখন শাশুড়ি বৌমাকে বলছেন, বৌমা তোমার সমস্যাটা একটু বলো। বৌমা বলছেন, না থাক মা, থাক, না 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 তুমি বলো না, না মা থাক, লাগবে না, আরে বলো না। এরকম 3-4 বার জোরাজুরি করার পর শেষে বৌমা একটু রাজি হলো। তো আমি বললাম, আচ্ছা আপনাকে এত করে বলছে, তা আপনি ডাক্তার দেখাতে চাইছেন না কেন বলুন তো? সে বলছে না। সে বললাম, তাহলে আপনার সমস্যাটা কি বলুন? সে বলছে, আমার এই 6 মাস ধরে পিরিয়ড বন্ধ। তো আমি বললাম, আচ্ছা তারপর? তো আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড চায় আমাদের আর একটা বাচ্চা হোক। তো আমি বললাম, সে তো ভালো কথা। সে বলছে, তা তো ভাবি, কিন্তু আমি এই বাচ্চা নেব কখন? আমার সময়টা কোথায়? তো আমি জিজ্ঞেস করলাম যে কেন, একটু খুলে বলুন তো। এবার তো উনি বললেন যে দেখুন, আমি একটা এনজিওতে জব করি। তো ওখানে আমার সেই 8টার সময় সকালে যেতে হয়, আর আসতে আসতে 6টা-7টা বেজে যায়। তো সেখান থেকে আসার পরে আমার আবার সংসারের কাজকর্ম আছে, শ্বশুর শাশুড়ি আছে, মেয়ে আছে, এইসব সংসারের কাজ করতে করতে 7-8টা-9টা বেজে যায়। এরপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ি। তো এই আমার এই কাজকর্ম সামলাতে সামলাতে আমার দিন শেষ। আমি আর অন্য কথা ভাববো কীভাবে? তো অ্যাজ ইউজুয়াল ডাক্তার হিসেবে তাকে জিজ্ঞেস করলাম, তো আপনার শরীরের যে রোগ, একটা অসুবিধা, এটা আপনাকে দেখতে হবে না? আর ওনারাও যেটা বলেছেন যে একটা বাচ্চা নেওয়ার কথা, ঠিকই তো আছে, ঠিক মতোই তো বলছেন, তো লজিক আছে। তো বলছে, সেটা তো বুঝছি, কিন্তু আমি এটা কখন করব, কখন নিব? হ্যাঁ, আমার সময়টা কোথায়? এত কাজকর্ম, এত দায়িত্ব শেষ করার পরে আমি আর সময় পাই না। তো আমি জিজ্ঞেস, তাহলে এখন? ওই চলছে আর কি, ওই চলছে। এরপর উনি আবার বললেন যে দেখুন, আমি কত ব্যস্ততার মধ্যে থাকি, আমি আমার নিজের জিনিসপত্র, আমার যে নিজের একটা স্বাদ আহ্লাদ আছে, আমি সেগুলো আমি কেনার সময় পাই না। এই জন্য আমার শ্বশুরমশাই আমার জন্য সমস্ত জিনিসপত্র, যেমন কাপড় চোপড় থেকে শুরু করে সোনো পাউডার, ক্রিম, সাবান, সব উনি কিনে নিয়ে আসেন। উনি জানেন যে বৌমা সময় পায় না, ওনার এদিক ওদিক ধ্যান দেওয়ার সময় পায় না, যেটুকু সময় পায় সংসারে কাজ করতে করতে শেষ। এই জন্য উনি সব কিছু আমার জন্য ম্যানেজ করে রাখেন। আর আমি এগুলো করে কখন করব বলেন? এই জন্য এইভাবেই চলছে, এইভাবেই যাচ্ছে। ঠিক আছে, আমার আর এর বাইরে আমি আর ভাবার সময় পাই না। তো দেখুন, দিস ইজ দ্য কেস। এই কেসটিকে আপনি কিভাবে চিন্তা করবেন, কিভাবে এই কেসটিকে আপনি সামনে নিয়ে এগোতে দেবেন? তো সামনে এগোতে হলে আপনাকে কয়েকটা জিনিস এখানে খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে। তো এখানে রোগীর যে মেন্টাল যে ফিলিংটা, সেই ফিলিংটা মূলত এখানে কি? সেটা হচ্ছে, উনি ওনার অফিসিয়াল কাজ ডিউটি শেষ করার পর বাকি যেটুকু সময় পাচ্ছে সেটুকু শুধু পরিবারকে সময় দিয়ে আর কোনো সময় পাচ্ছে না। মানে এই জন্য সে ডাক্তার দেখানোর সময় পাচ্ছে না এবং তার মনেও সায় দেয় না যে এইটুকু যেটুকু সময় আছে আমি একটু রেস্ট নিই। ওই রোগ আছে, ও থাক, ওতে ওইভাবে তো আর ডিস্টার্ব করতেছে না। পিরিয়ড বন্ধ আছে তো কী হয়েছে, আমার তো কোনো অসুবিধা, কষ্ট তো আর হচ্ছে না, ওই রকমভাবেই আছে। কিন্তু তার যে এটা একটা সমস্যা, সেটা সে ফিল করে না, এবং তার একটা বাচ্চা কাচ্চা নিতে হবে এটাও সে কখনো ভাবে। তো দিস ইজ দ্য কোর মেন্টাল স্টেট আর ফিলিংস অফ দ্য রুব্রিক পেশেন্ট। তো এখানে আমরা
তিনটা রুব্রিককে কনসিডার করেছিলাম, আমি একটু লিখে রেখেছি। প্রথমে হচ্ছে মাইন্ড, কি বলি ভালো করে শুনেন, মাইন্ড ইনডিফারেন্স অ্যাপাথি লাইস উইথ আইস ক্লোজড। কি বললাম? ইনডিফারেন্স অ্যাপাথি লাইস উইথ আইস ক্লোজড, অর্থাৎ সে চোখ বন্ধ করে সব দেখছে কিন্তু অ্যাকশানে যাচ্ছে না, অ্যাকশান নিচ্ছে না। তো নিবে কখন? বাস্তবতা যেটা সেটার সেই অনুযায়ী সে করছে। অফিসে কয়েক ঘন্টা 7-8 ঘন্টা থাকার পরে বাড়িতে যখন আসে, তারপর সংসারের কাজ করতে হয়, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হয়। তার মানে কি? সে পরিস্থিতির কাছেই সে নিজেকে ছেড়ে দিয়েছে, পরিস্থিতি তাকে কন্ট্রোল করছে। এই যে একটা। নাম্বার 2, মাইন্ড ফেনোমেনা ডেলিরিয়াম অ্যাপাথেটিক। কি বললাম? মাইন্ড ফেনোমেনা ডেলিরিয়াম অ্যাপাথেটিক। ডেলিরিয়াম অ্যাপাথেটিক মানে কি? অ্যাপাথেটিক মানে কি? মানে মানে চারিপাশ সম্পর্কে সে উদাসীন। এবং ডেলিরিয়াম বলতে কি বোঝায়? ডিরেলমেন্ট অফ মাইন্ড। এটা মাইল্ডলিও এক্সপ্রেস করতে পারে, হাইটনেও করতে পারে। এখানে সে মাইল্ডলি, ওই হচ্ছে, কি করব বলেন, সময় তো পেতে হবে, এইভাবেই চলছে দিন। ডেলিরিয়াম অ্যাপাথেটিক মানে সে উদাসীন আছে এবং সেটা মাইল্ডলি এখানে এক্সপ্রেস করেছে। আরেকটা রুব্রিক কি? মাইন্ড ফিনোমেনা ডালনেস স্লাগিশনেস ডিফিকাল্টি অফ থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং কেয়াররিস ফর হিজ বিজনেস ফ্রম। আরেকবার বলি, মাইন্ড ফিনোমেনা ডালনেস স্লাগিশনেস ডিফিকাল্টি অফ থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং কেয়াররিস ফর হিজ বিজনেস ফ্রম। তার মানে কি? তার এই কাজকর্ম এবং দায়িত্বের কারণে তার অন্যান্য যেসব জিনিস আছে তার সেই দিকের প্রতি তার ডালনেস এসে গেছে। ডালনেস মানে একেবারে, ডালনেস তো বুঝলেন, স্লাগিশনেস মানে একবারে ধীর স্থিরতা এবং মানে এটাকে শিথিলতা, মানে ওই দিকে তার কোনো ধ্যান নেই, ডালনেস এসে গেছে। কি কারণে? শুধু তার এই তার চাকরির যে সমস্ত কাজের যে সমস্ত প্রেশার বা চাপ, সেগুলো করার পর আর এই দিকের প্রতি তার পুরো ডালনেস এসে গেছে। এবং আরেকটা কি? মাইন্ড ফিনোমেনা ডিজায়ার্স নাথিং। কি বললাম? মাইন্ড ফিনোমেনা, এগুলো সব কমপ্লিট রেপার্টরি থেকে নেওয়া হয়েছে। মাইন্ড ফিনোমেনা ডিজায়ার্স নাথিং, সে কিছুই চায় না, যেভাবে আছে ওইভাবেই। দেখুন তার নিজের প্রয়োজনীয় যে জিনিসগুলো, কাপড়, শাড়ি, এগুলো, তারপরে স্নো পাউডার, ক্রিম, ব্যবহৃত জিনিস, ওর কোনো সময় তার প্রতি কোনো চাহিদা নেই, কেনার টাইম নেই। তার শ্বশুর, সে এগুলো কিনে আনে। তো এই ছিল আজকে আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরের ক্লাসে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।